কুমির ছিল তারে আর বলছি মা, তুমি আর পথ চেয়ে বসে থেকো না মা। ওই যে জলে ভিড় ছিল, ভাইয়ের যখন জলে পিপাসা পেয়েছে, জলে খেতে গেল। আরে কি হলো জানো মা, একখানি প্রকাণ্ড কুমির এসে ভাইকে ধরে নিয়ে চলে গেছে মা। তোমার চিত্রাঙ্গন ইহো জন্মে আর তোমার কাছে ফিরবে না, তাই তুমি গৃহের মধ্যে চলে যাও। যেই না সরল মনে কথাটি বলে চলে গেলেন, সুতপা মুনি ছুটতে ছুটতে গিয়ে সেই প্রভাসকে অভিশপ্ত করলেন। হে প্রভাস, তোর এত বড় শ্রদ্ধা যে তুই আমার সন্তানকে গ্রাস করলি, তবে শোন, তুই আজ হতে অন্তর সলীলা হয়ে যাবি। কুকুর বিড়ালে তোর ওপর, তোর তটে প্রস্রাব পায়খানা করবে, আর তোর জল কোনোদিন কোনো কাজে প্রয়োজন হবে না, লাগবে না। এবার প্রভাস করজোর করে বলছে, মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি বাবা। আমার মধ্যে যে প্রকাণ্ড কুমিরখানি বাস করছে, সে তোমার সন্তানকে খেয়েছে, সে আমার মধ্যে বাস করে, আমি কি বা করতে পারি? বলছে, শোনো, অভিশপ্ত দিনে তার ফিরিয়ে নেওয়া যায় না। তবে কি করবো জানো, তোমায় তার সাথে একটা আশীর্বাদ দিচ্ছি, পরিত্রাণের উপায় বলে দিচ্ছি। যেদিন তুমি তোমার এই জল দিয়ে গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেদিনই তোমার মুক্তি ঘটবে। তাই প্রভাসের তীরে এই লীলা। আজ দেবশ্রী বলছে প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তোমার অনেক পাপ হয়েছে, আর সেই পাপ যদি মুক্ত করতে চাও, মুক্তি পেতে কি করতে হবে জানো? তোমায় যজ্ঞ করতে হবে। ত্রেতায় নামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। অশ্বমেধ যজ্ঞ করিল, রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। বলছে দান ব্রত যজ্ঞ হবে। রাম যখন রাজা হয়েছিল, সমস্ত যুদ্ধের পর একখানি যজ্ঞ করেছিল, তদ্রূপ আপনাকেও একখানি যজ্ঞ করতে হবে। তা যজ্ঞের নিয়মটা কি? কি নিয়ম জানো? বলি যে জনাজা দানি চাইবে, হাসি মুখে দিতে হবে। জনাজা চাইবে, হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতে হবে। কি বলছে না, যে জন যা দান চাইবে সেই দানই দিতে হবে।
দান কাকে বলে? না আমার একটা পুরানো জিনিস আছে, অপ্রয়োজনীয় একটা জিনিস পড়ে আছে, সেটা আমি একজনকে দিয়ে দিলাম, সেটা দান নয় মা। সেটার কোনো গুণ থাকে না, তাতে উপকারের থেকে অপকার বেশি হয়। আমার কোনো প্রিয় বস্তু যদি আমি কাউকে দিতে পারি, সেটা হচ্ছে দান। আর কি করবে জানো? পুলিশ সর্বশেষে দানে দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া, সর্বশ্রেষ্ঠ দান দিয়া আর ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দানে দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। আর ভিক্ষা মেঘে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। বলছি তোমার যা কিছু আছে সব দান করে দেবে। আর কি করবে জানো? শেষে ভিক্ষা করে মেঘে খাবে। তাতে কি হবে? বলি দানের অহংকারে দূরে যাবে, দানের অহংকার উঠে যাবে, দূরে যাবে, পথে পথে মেঘে খাবে, দানের অহংকারে দূরে যাবে, পথে পথে মেঘে খাবে, জয়া দেবী রাজে বলে, জয়া দেবী রাজে বলে, পথে পথে ভিক্ষা করে খাবে। সকলকে নিমন্ত্রণ করতে হবে, এটা বলতে কেউ যেন বাদ না হয়। হ্যাঁ, আর কি করতে হবে? না যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করতে হবে। কাদেরকে? না স্বর্গ মত্ত পাতা সকলকে নিমন্ত্রণ করতে হবে, কেউ যেন বাদ না যায়। এবার কি করলেন? না যজ্ঞের পত্রগুলি দেখছেন, বলাই দাদাকে সঙ্গে করে পত্রখানি দিচ্ছেন। স্বর্গের মর্তে পাতালে সকলের পত্র লেখা হয়েছে। বলাই দাদা কি দেখছে? না সকলের পত্র লেখা হলে বৃন্দাবনের জন্য কোনো পত্র লেখা হয়। বলছি কানাই, বৃন্দাবনের জন্য কোনো পত্র নেই কেন? বলছে দাদা তুমি কি জানো না, সকল জায়গায় নিমন্ত্রণ করলে আত্মস্থলে নিমন্ত্রণ মানা। ঘরে কোনো অনুষ্ঠান হলে যেমন নিজের বাড়িকে নিমন্ত্রণ করতে হয় না, তারা নিজেরাই আসে, ঠিক তদ্রূপ বৃন্দাবনবাসী আমার আপনজন, তাই তাদের আমি নিমন্ত্রণ করব না। এবার দেবশ্রী নারদ চলে গেলেন, স্বর্গমন্ত্র পাতাল সকলকে নিমন্ত্রণ করলেন। আর শেষে গিয়ে পৌঁছলেন কোথায়? না বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখছে মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যাচ্ছে। হা কৃষ্ণ বলে মুখ ভাসিয়ে জপতপ করছে। আর সখীরা মলিনী বসনে মলিনী বদনে
আমি এসেছি মা। দেবর্ষি বলছি, ও দেবর্ষি, ভালো আছো তো তুমি? আমার কানাই কেমন আছে? বলছে মা, দারোগায় একখানি যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞে গোপাল তোমায় নিমন্ত্রণ করতে পাঠিয়েছে। দেখো মা। মা যশোদা ক্রন্দন করতে করতে বলছে, দেবর্ষি, তুই হয়তো জানিস না বাবা, যেদিনে গোপালে আমায় ছেড়ে চলে গেছে, সেদিন হতে ক্রন্দন করতে করতে আমার চোখের দৃষ্টিও চলে গেছে। যে নয়নে আমি গোপালের বদন দর্শন করতে পারি না, সেই নয়ন আমার আর দেখে না। যেই স্নেহে, যেই কর দিয়ে আমি গোপালকে আলিঙ্গন করতে পারি না, সেই করে আমি আর রমণীও বানাই না। তাই পত্রখানি পড়ার মতো ক্ষমতাই আমার নেই। তুই একটু পড়ে দে না বাবা, একটু শুনি না কি বলেছে। বলছে মা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি এই পত্রখানি একবারে নয়নে স্পর্শ করো, গোবিন্দের পরশে হয়তো তুমি আবার দৃষ্টি ফিরে পাবে। এই পত্রে গোবিন্দের কর কমলে পরশ লেগে আছে। যেই না পত্রখানি নয়নে স্পর্শ করেছে, অমনি মা যশোদা দৃষ্টি ফিরে পেয়েছে। এবার কি করলেন না, ছুটতে ছুটতে চলে যাচ্ছেন প্রভাসের তীরে। আর এদিকে সেখানে খবরটা পৌঁছে মুনিবর আমার চললেন রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে ছুটতে ছুটতে আসছে, এক সখী দেখে রাধা রানীকে চিৎকার করে ডাকছে, মলিরা পাঠিয়েছে। রাধাকে রঙ্গন করছে, আকুল হয়ে উঠেছে মা। মুনিবার বললেন, একটু শান্ত হও। আমাদের রাজন, আমাদের মহারাজ আজ প্রবাসীর থেকে যজ্ঞ করবেন, তাই সকলকে নিমন্ত্রণ করেছে, তোমাদেরও নিমন্ত্রণ। তোমরা প্রভাসের তীরে চলো।